চেয়ারম্যান চেয়ার লয়ে থাকো চেয়ার। এই বেটা আমি চেয়ারম্যান চেয়ারম্যান বলে কোন চেয়ারম্যান হয় বেটা? তুমি তো মাইয়া লয়ে থাকো না, হুর লয়ে থাকো হুর। এই এরকম করছে মানুষ কি মনে করবে? দেখ কত সুন্দর, দেখ দেখছ কি বাতাস, ওই কত সুন্দর বাতাস। আচ্ছা কম না কথা কম, এই দাঁড়াই থাক। আমার ডিস্টার্ব করে দাও আবার। ইন্টারনেটে একটু একটা জিনিস দেখে রাখি। দেখ পড়াশোনা ছাড়া আর কিচ্ছু নেই। দেখ পড়াশোনা দেখ গ্রামে থাকতে এরকম করতাম না, সে অভ্যাস। ওরে চুপ করে দেখো, আমি একটু ইন্টারনেটে বাদ দে তো, যা যা মতো যাইছে। ওর মুখে একটা সিদ্ধ ডিম ভর। আরে বাবা সারাদিন এরকম করতে তোরা। অনেক বাজে, ক্ষুধা লাগছে। আজকে তো ধরো পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়াবো। চল বিরিয়ানি খাওয়াবো। আমার টাকা দিব বেটা, টাকা রয়েছে। আমি বিরিয়ানি বলে খাবো না। কি ধারণা যে কারো টাকা নাই? ওই আর কারো টাকা নাই? টাকা আছে বেটা, আমার বাপ চেয়ারম্যান বেটা, আমার বাবা আমার টাকা দেয়। আর তোর বাবা টাকা দেয় বেটা, তোর বাবা একটা টাকা বের করতে পারো তোর বাবার কাছ থেকে? আমার বাবা দেয় না, তোর বাবা তো দিয়ে বেড়াবে। আমার বাবা দেয় কিন্তু আমার এই অবস্থা। আমি বাসায় গেলাম, আমার পরামর্শ আছে। ফুড পয়জনিং হবো, ফুড পয়জনিং একদম মার মধ্যে ওঠ। চলো আর তুই পয়সা যা। ভাই আল্লাহ জানে। বন্ধু তোমার মুখে হাসি যেন লাগছে অচেনা, মন খারাপের গান বাঁধি চলো আজি সারা বেলা। বন্ধু তোমার মন ভেঙো না, হাল ছেড়ো না, সামলে রেখো ভালোবাসা। কি করবি? হ্যাঁ বেটা তোর কি মাথা খারাপ নাকি? কি করতে পারবো? প্রেম। ও প্রেম বেটা, ওরা আমাকে বন্ধু না বেটা, ওদের সাথে প্রেম চলে। ছেলে মেয়ের মধ্যে কি বন্ধুত্ব থাকে? হ্যাঁ, প্রথমে বন্ধুত্ব হয়, তারপর ফোনে কথা হয়, তারপর আস্তে আস্তে ওই হাতটা ধরা হয়, তারপরে চোখে চোখ রাখা হয়। প্রেম প্রেম না? এই বেটা এটা না পারার কি আছে? আমার সম্পর্কে তোর ধারণা আছে? আমার বাবা চেয়ারম্যান, 4বার নির্বাচিত। হ্যাঁ হ্যাঁ। আমার বাবা কি করে তুই জানোস? বাবার কাজ হলো সারাদিন মানুষ নানান ধরনের সমস্যা নিয়ে আসে, বাবা সমাধান করে দেয়। হাজার হাজার মানুষ প্রতিদিন আমাদের বাসায় আসতেছে আর নানান সমস্যার সমাধান করে বাসা থেকে যাইতেছে। আমি তার ছেলে, আমার বাবা যদি এত মানুষের সাথে মেলামেশা করতে পারে আর আমি এই 4টা মেয়েকে আমি কনভিন্স করতে পারবো না বেটা? যা দেখ খারাপ। হ্যালো হ্যালো, কি এখানে বসে বসে কি করতেছো? গল্প করছি। এই খোলা আকাশের নিচে বসে বসে খালি গল্প করলে হবে? খোলা আকাশের নিচে গল্প করতেই তো মজা। কিছু খাওয়া দাওয়া করতে হবে না? কিন্তু খাবো যে বিল কে দিবে? আমি থাকতে তোমরা বিলে চিন্তা করো কেন? আমার সম্পর্কে তোমার তো ধারণা নাই। আমার বাবা 4বার নির্বাচিত চেয়ারম্যান। হ্যাঁ চলো যাই ক্যান্টিনে খাও। ক্যান্টিনে? যার বাবা 4 নির্বাচিত চেয়ারম্যান সে ওদের ক্যান্টিনে খাওয়াতে চায়? আমরা ওয়েস্টিনে খাবো। আরে ওয়েস্টিনে খাওয়ানো তো আমার কাছে কোনো ব্যাপার না, টাকার কোনো সমস্যা নেই তো। কিন্তু এই যে এখান থেকে আমরা ওয়েস্টিনে যাবো, ওয়েস্টিন থেকে এখানে আবার আসবো, এই যে টাইমটা তো লস হবে। সেই টাইমে তো আমার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা মিস করবো। তাহলে এটা কোনো ব্যাপার হলো? আমরা ক্লাস শেষ করে যাব, ক্লাসটা করে আপনি ফ্রি হন, তারপর আমরা যাবো। আচ্ছা তুমি ভয় পাচ্ছ কেন? তোমার এত এত টাকা, তোমার গ্রামে এত সম্পদ, তোমার বাবা 4বার নির্বাচিত, তুমি এত ভয় পাও কেন? আচ্ছা ঠিক আছে যাও, তোমাদেরকে নিয়ে ওয়েস্টিনে খাওয়াবো, ঠিক আছে? চলো আপাতত ক্যান্টিনে বসে কিন্তু খাই। কিন্তু
খাওয়ার পরে একটু শপিং এ যাওয়ার দরকার ছিল। হ্যাঁ শপিং? ওয়াসাবিতে। শপিং না মানে ওইটা তো মেয়েদের জায়গা, ওইখানে আমার যাওয়াটা ঠিক হয় না। কে বলেছে ছেলেরাও যায়? ওইখানে ছেলেদের জন্য অনেক ভালো ব্যবস্থা আছে, ওখানে ছেলেরাও যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে যাও, তোমাদের কষ্টে খাওয়াবো, তারপরে তোমরা শপিং করতে যাবো, তোমাদের সাথে সাথে আমি যাবো, ঠিক আছে? কিন্তু পরে কিন্তু ওয়েস্টার্নে শপিং। আচ্ছা চলো না, চলো, কোনো ব্যাপার না। হ্যাঁ বন্ধু তোমার চোখের ভাষাটা যেন কবিতা, জীবন আনন্দ যেমন করে যায় না বলা। বন্ধু তোমার মন ছবিটা যেন বনলতা, বুক পকেটে সেই উপমা যত্নে আছে যে তোলা। ভেবনা বন্ধু অত শত লাভ আর লস, আমরাই তো ভালোবাসাহীন এই শহরে। We are all genuine, ভালোবাসাহীন এই শহরে। We are all genuine. আর কিছুতেই ঘুম এলো না, ঘুম এলো না, ঘুম এলো না। ওই চোখ, ওই মুখ, ওই মৃদু হাসিটি মন থেকে। আরে আপনি, আমি জানতাম আপনি আসবেনই। জি না মানে আমি জানতামই না যে আপনি এখানে আসবেনই। গানটা গেতেন, ভালোই তো লাগছিল। আরে না না, আসলে ওই ছোটবেলা থেকে ওই ক্যাসেটে গান শুনতাম, তো এই শুনে শুনে আমরা যতটুকু গাই, আমি গান জানি না। যাই বলেন, আপনার গলা কিন্তু অসাধারণ। আরে না, কি বলেন? গানের চর্চাটা আপনার রাখা উচিত, আপনাকে দিয়ে হবে। হওয়া কি এত সোজা? না না, হবে না, অনেক কঠিন জিনিস গান। আপনি এত রাতে এখানে, ব্যাপার কি? আমি আসলে যে বাসায় ভালো লাগছিল না, আর ঘুম না আসলে আমি প্রায় চলে আসি ছাদে। তাই? আর আপনি এত রাতে কি করছেন? ও না, আমিও এমনি, ব্যাপারটা হচ্ছে কি যে ওই তরকারিতে যেরকম লবণ বেশি না হলে পরে স্বাদটা হয় না, মানুষের জীবনে একটু গান বাজনা, সুর তাল এগুলো না থাকলে ঠিক ভালো লাগে না আর কি। তাই যখন আমার অনেক খারাপ লাগে, হয়তো একা একা লাগে, ওই যখন পড়তে ইচ্ছা করে না, তখন একটু ছাদে আসি, একটু একা একা গান গাই। গান তো আসলে নিজের জন্য গাই। আমার কিন্তু গান অসম্ভব প্রিয়। আপনি একটু গান না, একটু দু লাইন গান। আরে না 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 না, সম্ভব না, আমি একা নিজের জন্য গাই তো। আমি প্লিজ একটু জাস্ট আমার জন্য। আমি তো পারি না, বিষয়টা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি চোখ বন্ধ করে। আচ্ছা ঠিক আছে। আজকে যেভাবে হোক খুঁজবো তাকে, জানবো সে অপরূপা কোথায় থাকে। আজকে যেভাবে হোক। কি আপনারা তো তানভীর ভাই খুঁজতেছে। তানভীর ভাই আমার খুঁজতেছে? আচ্ছা ইরা, গুড নাইট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, আপনি বেটার। আচ্ছা ঠিক আছে। কে আমার খুঁজতেছে? তানভীর ভাই। তানভীর ভাই এখন খুঁজতেছে আমারে? স্টুপিড ননসেন্স বেয়াদব, একদম থাপড়ায় তোমার 32টা দাঁত ফেলে দেবো, ফাজিল। যাও এখান থেকে, যাও।
গেটের ভিতর থাকতে পারতো না, গেটের বাইরে কি? হ্যাঁ আপনি হাঁপান কেন? আপনার কি হাঁপানোর কথা শুনতে হবে? আমার হাঁপানোর রোগ মানে? হ্যাঁ আমার দেখলে কি মনে রেখে আমার অ্যাজমা? হ্যাঁ আমার কি অ্যাজমা তোর মনে হয়? হ্যাঁ মেয়েকে কোন মেয়ে? এই বাড়িতে কি কোনো মেয়ে থাকে? হ্যাঁ থাকে। থাকে মানে কে? এরা আপা। এরা কে? এরা আপারে চিনেন না, এই বাড়ি থাকেন, এরা আপারে চিনেন না। এরা আপা হচ্ছে বাড়িওয়ালার ছোট মেয়ে, উনি হচ্ছে এই বাড়ির ছোট মালিক। ও বাড়ির বাড়ির মালিকের মেয়ে? জি, উনি এই বাড়ির ভবিষ্যৎ বাড়িওয়ালা। তুই বাড়ির বাইরে বেঁধে যা। ছাতা বিশেষ অবাস কি করে? আমি জানি ছাতা ইউজ করে ভরসা কাঙ্গুল স্যার। দেখছো স্যারের কথা হায়াত মাত্র তো আপনার নামটা নিয়ে আপনি চলে আসেন, আপনার এখানে যাইতাম স্যার। তো তোমরা তো খুব ভালোই বন্ধু দেখছি এখন, তাই না? আর সেদিন কি সুন্দর আমার সাথে অভিনয় করলে। স্যার মিল হয়ে গেলাম স্যার, চিন্তা করলাম ছেলে মানুষ মেয়ে মানুষের সাথে মিশবো, আর মেয়ে মানুষ ছেলে মানুষের সাথে মিশবে স্যার। এরকম রাগারাগি করার দরকার নাই, একটা মিচলে চলে গেলাম স্যার। এটা জানানোর জন্য যেতেছিলাম স্যার আপনার কাছে। স্যার কেমন আছেন স্যার আপনি? তাই ইরফান? জি স্যার। আমি ভালো আছি, তুমি কেমন আছো? স্যার আমি ভালো আছি। তুই সত্যি খুব ভালো আছিস? জি স্যার। আচ্ছা, তো শোনো জি স্যার। ইরফান, তোমাকে আমি একটা কথা বলি। জি স্যার। আমার বয়স তোমার দ্বিগুণ। জি স্যার। তুমি এখন যা যা করছো না, জি স্যার। আমি এগুলো অনেক আগে করে এসেছি, এবং আমি যদি তোমার সাথে সেগুলো করা শুরু করি, তুমি যা যা করছো, তুমি কিন্তু ঢাকা শহরে টিকতে পারবে না, তুমি বুঝতে পারছো? আমি একাডেমিক কাউন্সিলে তোমার এগেনস্টে তো কমপ্লেন করবোই, এবং তোমাকে আমি ঢাকা ছাড়া করে দিব নেক্সট টাইম আমি যদি দেখি। তুমি হাউ ডেয়ার, তুমি তানিয়াকে কেন পাঠিয়েছো? তানিয়াকে স্যার? তানিয়া চেনো না? তোমার ক্লাসে কয়টা তানিয়া? তানিয়াকে তোমার কোন তানিয়া স্যার? ক্লাসেও তানিয়া 3টা। চাপ! 3টা তানিয়া কোথায় পেয়েছো তুমি? 3টা? আমার সাথে ফাজলামো করো? স্যার কোনো হেল্প করতে পারি? হ্যাঁ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ স্যার। ব্যাগটা নামাও, হাতটা এরকম করো। কেন স্যার? হাতটা এরকম করো না বলছি তোমাকে। করো স্যার বলতেছে, বুঝো না তুমি? করো। এবার একটা পা উঁচু করো, দাঁড়ায় থাকো। স্যার তানিয়াকে স্যার চিনলাম না স্যার এখনো। তোর জন্য স্যার আমার সাথে এরকম করলো, তুই আবার স্যারের সাথে কি ঝামেলা করছো? একের পর এক ঝামেলা করতে হবে তোর, না? করছিস তো স্যারের লগে, চেত্তাছিস তো তুই, তোর এত চাচা কারণ স্যার। তুই আমার এই ব্যাপারে দাঁড় করে লোকের স্যার, তুই চালালি কেন? তুই যা স্যারের কাছে। না স্যার, আরে তো ব্যাগ নিয়ে যা, চলো চলো ব্যাগ নাও। কারে চান? গেটটা খুলুন। গেট খুলবো তার আগে বলেন কার কাছে যাবেন? উপরে যাব তানভীরের কাছে। তানভীর ভাই আপনার কি হয়? আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি, আমরা ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড হয়, এক ইউনিভার্সিটিতে পড়েন, তো ইউনিভার্সিটিতে দেখা করবেন, বাসায় কি? দেখেন, ওর সাথে আমার ফোনে কথা হচ্ছে, ওর সাথে আমার কাজ আছে। আপনি গেটটা খুলেন, আমি উপরে যাব। কাজ আছে কারণ আমার বাড়িওয়ালার নিষেধ আছে, কারণ কোনো মেয়ে মানুষ ঢুকবে না, কারণ এখানে সব ব্যাচেলার বাসা। আচ্ছা, আমার সাথে ওর কথা হচ্ছে ফোনে, আপনি জাস্ট গেটটা খুলেন, এরপর আমাকে ভিতরে ঢুকতে দেন। তাহলে আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। আপনি রেখে দিবেন কেন? আমার সাথে তো ওর ফোনে কথাই হচ্ছে, আপনি গেটটা খুলুন। বাড়িওয়ালা কি বলবে না বলবে সেটা আমি দেখবো, আপনাকে গেটে থাকেন, গেটের কাজ। আপনি এখানে বসেন। আমি ভাইজানকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি পাঠান। ভাইজান, কি রে? একটা মেয়ে আইছে। মেয়ে আইছে মানে? কোথায়? রুমে কে মেয়েটা? কে? একটা মেয়ে আইছে। আর মেয়েটা কে? একটা মেয়ে আইছে। কার কাছে আসছে? ভাইজান, মেয়েটা যার কাছে আসুক, কিন্তু আপনার সাথে খুব মানাই, দেখতে ভালো। তা থাপ্পড় দেবো, 32টা দাঁত ছুঁড়ে দেবো। স্টুপিড বেয়াদব ননসেন্স কোথাকার। যা এখানে থেকে। ঘটক পাখি বের হয়েছে।
ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি তানিয়া। তানিয়া? কোন তানিয়া? তানিয়া নামে তো আমি কাউকে চিনি না। অ্যাকচুয়ালি ভাই আমি তানভীরের কাছে এসেছিলাম। সে তানভীর কোথায় থাকে? কোথায়? ও এই বাসাতেই থাকে। এই বাসায় তানভীর থাকে? জি। আপনার মনে হয় ভুল হচ্ছে। আপনি কি ওই আশেপাশের বাসায় একটু খবর নিয়েছেন যে তানভীর নামে কেউ থাকে কিনা? আসলে আমি ওর কাছ থেকে এই ঠিকানা পেয়ে এই বাসায় এসেছি। ও মানে তানভীর আপনাকে এই বাসার অ্যাড্রেস দিয়েছে? হ্যাঁ ভাই, আমাকে তো ফোনে তাই বললো যে ও এই বাসাতেই থাকে। ও আচ্ছা, সেই তানভীর দেখতে কেমন? দেখতে ঠিকঠাক। ঠিকঠাক? এতটুকু হবে। এতটুকু মানে চেহারা কেমন? আছে, খারাপ না। আচ্ছা, তার শরীরে কি মানে শনাক্তকরণ কোনো চিহ্ন আছে যে হয়তো মুখে কোথাও কাটা দাগ বা চোখে কাটা দাগ কিংবা টিউমার অথবা এই ধরনের কোনো কিছু মানে যা দেখে মানে শনাক্ত করা যায় যে এ তানভীর? ভাইয়া ও একটু নার্ভাস স্বভাবের আর চশমা পরে আর মাঝে মাঝে কথা বলতে তো তোতলামি করে। তোতলায়? হ্যাঁ। আপনি কনফার্ম যে তোতলায়? হ্যাঁ। তাহলে ঠিকই আছে, এই তানভীর। কিন্তু সমস্যা হচ্ছে যে এই তানভীর তো মানে তো ভালো ছেলে, মানে এই নারী সংক্রান্ত কোনো জটিলতা বা কোনো দোষ তো ওর নেই। মানে আপনার সাথে আসার আগে কি ফোনে ওর কথা হয়েছে? জি ভাইয়া, আমাকে বললো যে ও এই বাসায় আছে, তাই আমি এসেছি ওর সাথে দেখা করতে। আচ্ছা, আপনি একটু ওকে এখন ফোন করেন তো, আমি দেখি ওর সাথে কথা বলি। ভাইয়া আসলে কিছুক্ষণ যাবত ওর ফোনটা বন্ধ পাচ্ছে। ও, তারা তো আর কিছু করার নেই। আপনি এখন মনে হয় আসেন, হ্যাঁ? আর এরপরে যখন আসবেন তখন মানে ওকে বলবেন ফোনে কথা বলে আসবেন এবং ও যেন বাসায় থাকে, হ্যাঁ? জি ভাই, আজকে তাহলে আসি। আচ্ছা, কিন্তু আরেকটা কথা, এটা তো একটা ব্যাচেলার বাসা, এখানে আমরা 4 জন ব্যাচেলার থাকি। তা যদি কোনোভাবে মালিক জানতে পারে যে এখানে কোনো মেয়ে আসছে, সেটা হয়তো আমাদের জন্য সমস্যা হবে। আপনি তো বোঝেন ঢাকা শহরে মানে ব্যাচেলারদের বাসা ভাড়া পাওয়া খুব কঠিন না, এটা বিষয়টা মনে রাখবেন, হ্যাঁ? জি ভাই। ওকে ওকে ওকে। আচ্ছা আল্লাহ। আচ্ছা। শেষ পর্যন্ত তানভীরের এই অধঃপতন। সবুজ, সবুজ! কিছুক্ষণ আগে এখানে একটা মেয়ে বসা ছিল, সেই মেয়েটা কিভাবে এই বেডরুমে ঢুকলো? ভাইজান গেস্ট মানুষ, এই কারণে ঘরে নিয়ে এসে পাঠিয়েছি। একটা মেয়েকে তুমি ঘরের মধ্যে নিয়ে আসলা? এই বাসায় 4 জন ব্যাচেলার থাকে, যদি বাড়িওয়ালা জানতে পারে তাহলে কি হবে তুমি বুঝো সেটা? আর গেস্ট হয়েছে তাতে কি হয়েছে? গেস্ট এসে গেটে দাঁড়াবে, যার গেস্ট সে ওখানে যাবে, কথা বলবে। তুমি ভেতরে নিয়ে এসে বসেছো কেন? এই বাসায় কি তোমার ভাবি মানে আমার স্ত্রী থাকে? তোমার ভাতিজা মানে কি আমার সন্তান থাকে? তুমি বুঝো না? তোমার মাথায় কি চুল নাই? চুলের নিচে কি ব্রেন নাই? ব্রেনের নিচে কি তোমার বুদ্ধি নাই? বেয়াদব, স্টুপিড, ননসেন্স, ফাজিল! যাও এখান থেকে। ভাইজান খাবার দেবো? ঠান্ডা পানি দাও। আপু চলে যাচ্ছেন? যাচ্ছি। শুনেন, আপনার বাড়িওয়ালির সাথে আমার কথা হয়েছে, দেখাও হয়েছে। নেক্সট টাইম আর কাউকে এইভাবে গেটে আটকাবেন না। যেই আসবে তাকে ঢুকতে দেবেন, আর স্পেশালি আমাকে দেখলে সবার আগে গেটটা খুলবেন, বুঝছেন? ঠিক আছে। বন্ধু তোমার মন ছবিটা যেন বনলতা, বুক পকেটে সেই উপমা, যত্নে আছে যে তোলা। তানভীর, আয় তানভীর, তানভীর, কি করো? আয়, কি করো? আখের জুস বাইক করি। আল্লাহ, জানো আমার না আখের জুস অনেক পছন্দ, আমাকে দাও না এক গ্লাস। কই দাও? আরে কি সব কথাবার্তা বলো? আমাদের দেখলে কি তোমার মনে হয় আমি গ্যান্ডারি বেছি? হ্যাঁ, যাও যাও এখান থেকে যাও। তুমি না বললা যে তুমি আখের জুস বানাচ্ছ,
আচ্ছা তোমাদের সমস্যাটা কি? হ্যাঁ, তোমরা মানে ক্লাসরুমে পড়তে দাও না, হল রুমে পড়তে দাও না, লাইব্রেরিতে পড়তে দাও না, মাঠে এসে পড়তে দিই, তারপরে ডিস্টার্ব করো। যাও তো যাও। আচ্ছা দেখি কি পড়ো? দেখি না। আর তোরা ডিস্টার্ব করো না তো, আমার এই জন্য মেয়ে মানুষের সহ্য হয় না। কেন, মেয়ে মানুষ কি তোমাকে কামড়ায়? হ্যাঁ, মেয়ে মানুষের কামড় আমার সহ্য হয় না, ওই কামড়ে অনেক বিষ। যাও যাও, ওই বিষ আমি খাইতে পারবো না, যাও। এরকম হয় মাঝে মাঝে, কুল ম্যান, কুল হয়, বুঝতে পারছো? বুঝছো, খারাপ করে না, বুঝাই বলো, ঠিক আছে? বুঝাই বলো। যাও তো যাও, যাও ওটা। সারাদিন পড়ালেখা করছে, সারা দিন পর কোনো দিকে তাকাস না, মেয়েদের সাথে কথা বলছ না, মেয়েদের সাথে কথা বলছ না। এইখানে 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 কি তোর এত কথা কাজ? আমি আজকে যাই রে, তারপর দেশ কি করি। এই সারাদিন পর আমার পড়তে দে, পড়তে দে মানে আমার পড়তে দে। এদিকে যা তুই। আমি এদিকে দে। হ্যাঁ, কি তোর কি? আরে এটা কি ঢাকা ইউনিভার্সিটি ইচ্ছা করলে চলে আসলাম, এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তত বুঝতে হবো। শোন, পরে পদ্ধতিতে যা, আর বেশি ঝামেলা হলে আব্বারে জানাবি, আব্বা প্রয়োজন হলে পাওয়ার দেখাবে, ঠিক আছে? রাখতাছি, 1 মিনিট পরে তোর ফোন দিয়ে রাখ। কি হয়েছে? আমরা এই বাসায় কে কে থাকি? আমি, তুই, তানভীর আর ইলিয়াস। ইলিয়াস ভাই ক? আর ইলিয়াস ভাই কেন? বয়সে বড় নয়, ভাই করলে সমস্যা কি? হ্যাঁ বেড়া, ভাই কম কেন বেড়া, আমার চুল পাই গেছে গা। একবার ভাই করলে সমস্যা আছে কোনো? আচ্ছা ইলিয়াস ভাই, ইলিয়াস, ঠিক আছে? ওকে ইলিয়াস ভাই। আর কে কে থাকি? আর সবুজ। সবুজ আর কে? আর উপরে আছে সুবহান ভাই। ওরে আল্লাহ, সোহান ভাই তো আমি চিনি, এই না আর কি আছে? আর ওই বাড়িয়ালে আছে। ও ফেরেও তো চিনি, এছাড়া কি আছে? আর কেউ নেই তো। আমাদের মাঝখানে কি কেউ মেয়ে মানুষ হয়েছে? হেই, কি করছ তুই? মেয়ে হবো কেন? হ্যাঁ, আমি ছাদে গেছি, যাই দেখি একটা সুন্দর মেয়ে মানুষ, টানা চোখ, ভ্রু সুন্দর, ওরে বাবারে বাবা, চোখ দেখলেই মায়া লাগে বেটা। কেন দেখছস? আরে কেমন দেখতে সেটা বলতেছি। অসাধারণ অসাধারণ অসাধারণ। সত্যি সত্যি আমার সাথে মানাবো? পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, দেখলে মনে হইব তোর আপন বড় বোন। সত্যি দেখছস? অসংখ্য পুলিশ দেখছি, তুই খালি একবার যাই দেখা এটা কে, একবার দেখা যা বন্ধু যা। কথা কইস কথা কইস কথা কইস কথা কইস, খালি দেখে চুপ একবার যা যা। আমরা এই বাড়িতে কে কে থাকি? আমরা সবাই। আরে সবাই ছাড়া আর কে কে আছে? সবাই ছাড়া আর আমি বলতেছি, এই পাশে কি সুন্দরী কোনো মেয়ে থাকে? চোখটা টানা টানা থাকে তো? আছে? সত্যি? হ্যাঁ। তার সাথে কি আমার মানাবো? মানাবে। মানাবো? কে সে? কে কে? ভাইজান আপনার কি মাথা খারাপ হয়েছে? কেন মাথা খারাপ হোক? কেন? ওটা তো বাড়ি এলি। বাড়ি এলে কেন? আমি কি বাড়ি এলে কথা বলছি? সে তো মহিলা। আমি তো তোমার জিজ্ঞাসা করছি কোনো সুন্দরী মেয়ে আমাদের বাসায় আসছে কিনা। আছে? আছে তো। কে? সোহান ভাই। এই সোহান ভাই না? সোহান ভাই নেই মানুষ। ভাইজান কারে খুঁজেন? কারে খুঁজি সেটা জানা তোমার দরকার কি? না, এই বাড়ি দেখাশোনার দায়িত্ব তো আমার। তো কে আসে কে যায় এগুলো তো আমিই জানি। ও, কে আসে কে যায় সেটা দেখার দায়িত্ব তোমার না? তুমি সেই দায়িত্ব পালন করো, অন্য কিছু জানার দরকার নাই। নিজের দায়িত্ব নিজে পালন করো। এই
এই যে মালাটা বললো, এই মালাটা পরিষ্কার করো, করো। ময়লা কই ফেললি? বাইরে যা, বাইরে ফেল, বাইরে ফেল। বাসার ভিতরে ময়লা ফেলে যা। দেখছোস? এই তুই আমার ছাদে পাঠালি কেন? হুদাই সারা ছাদ খুঁজাইলাম, কেউ নাই। হুদাই পাঠালো, যাও সুন্দর একটা টানা টানা চোখালা মেয়ে। তাই বেটা, তোর চোখের প্রবলেম বেটা, কি লাগে এটি খোল, খুললে তো ক্লিয়ার দেখবি বেটা। আমার সাথে ফাইজলাম করিস তুই? হ্যাঁ ফাইজলাম করি আমি। আমার ফ্যামিলি পাওয়ার সম্পর্কে তোর জানা নাই? চেয়ারম্যানে বলা 4 নির্বাচিত। বুঝছি, নির্বাচিত। যাও, তোদের দেখানে ভালো হয়েছে বাবা, আমি একলাই দিচ্ছি। যা তুই দে, তুই দে। হ্যাঁ 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 ভাইজান। জি বলেন। নাস্তা দেবো? নাস্তা আমি যা বলো তা দিতে পারবেন? চেষ্টা করুন। আমি যে প্রশ্ন করবো সেটা উত্তর দিতে পারবেন? পারুম। ওকে, আমাদের এখানে মেয়ে মানুষ কে আছে? আছে। আছে কে? আছে। আর আজ তো আমি দেখছি, সেটা কে? আছে। আর বেটা কে এটা? বাড়িয়ালি। তার বেটা বাড়িয়ালি তো আমি চিনি, এছাড়া কে আছে? আছে। আছে কে রে ভাই? দেখছি সুন্দর মেয়ে, সেটা কে? আছে। সেটা কে? আছে। আছে তো বুঝছি, কে সেটা? সুবান ভাই। সোহান কি মেয়ে মানুষ? আমার তো সেটাই প্রশ্ন। ওসমান ভাইরে বুঝাইতে পারতেছি না সোহান ভাই মেয়ে মানুষ না। ও, ওসমান সেম প্রশ্ন করছে? জি। সেম উত্তর দিচ্ছেন? জি। বুঝতে পারছি, আপনাকে লাগবে না। আপনি যান, পুরি নিয়ে আসেন, ডাল ভিতরে একটু বেশি থাকে ধনে পাতা নিয়ে আসবেন। যান। দুনিয়া তো নাই। না এমনি দেন, আলু ছাড়া দেন, ধনে পাতা ছাড়া দেন। এই মানুষ আছে। আছে। সেটা কে? আছে। সেটা কে? আছে। আমি তো জানি আছে। সেটা কে? আপনি নিজে, আপনি মেয়ে মানুষ, বুঝছেন? যান। ফাজিল কথা। হিউম্যান রাইটস মনিটর। এই মিয়া, এরকম সারের মতো চেঁচাও কেন? হ্যাঁ, ঘুমের মানুষ এইরকম ভাবে কেউ জাগায়? আদর করে আলতোভাবে জাগাইতে হয়। আমি শুধু বইয়ের নামটা বললাম, হিউম্যান রাইটস। হ্যাঁ, এটা তো হিউম্যান রাইটস এর মধ্যেই পড়ে। রাখো। সকালবেলা উঠে পেছনে লাগা শুরু করছো, কারে দিয়ে শুরু করছো? এই যে কথাটা বললেন, ওয়ার্ডটাই তো ভুল। পিছনে লাগা মানে কি? হয়েছে, আর আগানোর দরকার নাই। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। ইয়ে কই, ওই ওসমান কই? আর বলেন ভাই, ওসমানের যন্ত্র আমি অস্থির হয়ে গেছি গিয়া। ওরা আমি দৌড় রাখছি, দৌড় খালি দৌড়াইতেছে, ওরা রাখছি দৌড় উপরে। আচ্ছা, ওর কি নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে নাকি? এত কথা কয় কেন? ওরা দেখলে আমার কি মনে হয়, ওই যে চাবি দিয়ে যে পুতুলগুলো চলে না, যে ওই যে একটা গানও আছে, চাবি মাইরা দিছে সেরা, মানে ওরা মনে হয় কি যে চাবি মাইরা ছাইরা দিছে, বাস ঘুরতেছে। আর এত কথা কয় রে ভাই, বিরক্ত পুরা। অস্থির বানা ফেলা আমারে। তানভীর কই? তানভীর তো পুষ্টিবিদ, ওই যে খাঁটি গরুর দুধ খুঁজতেছে। ভাই আপনি আছেন পুষ্টিবিদ নিয়া, আর আমি আছি ভাষাবিদ নিয়া। কোন যন্ত্রণায় যে আছি? কি কথা কি কবে সেটা কও। আচ্ছা বড় ভাই, আমগো বাড়িতে কোনো মেয়ে মানুষ আছে? মানে মানে মেয়ে মানুষ আছে কিনা? কথা বুঝলাম না। আমাদের বাড়িতে মেয়ে মানুষ আছে মানে? মানে আমাদের মাঝখানে কি কেউ মেয়ে মানুষ হয়ে গেছে? ও, আমাদের মাঝখান থেকে কেউ মেয়ে মানুষ হয়ে গেছে কিনা? হ্যাঁ, হয়েছে তো। কি বলেন তো? আমি দেখছি। এই যে তার না মজা লইলেন, ধাম করে মজাটা লইলেন যে আমি মেয়ে মানুষ, আমি মেয়ে মানুষ, আমি তো ছেলে মানুষ বসে আছি। খুলে কও। ছাদে গেলাম, ছাদে অপূর্ব সুন্দর একটা মেয়ে আমাদের তাকাইলো, একটা হাসি দিল,
আমি চলে আসলাম। মেয়েটাকে সাধু দেখছো মেয়েটারে? মেয়েটার হাইট কেমন? একদম পারফেক্ট, আমি আর ও এরকম পাশাপাশি পারফেক্ট। রাখো মিয়া, দিক কয়টা? 4টা। 4টা না, দিক 10টা। পূব পশ্চিম উত্তর দক্ষিণ, ওই যে ঈশান কর্ণিত নৈরিত ঊর্ধ্ব অধ সব কিছু আছে। তা 9 দিকে তাকাও, একটা দিকে তাকানোটা বন্ধ করো। আপনার কথাটা ভাই আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমিও চিন্তা করছি 9 দিক তাকাবো না, একদিকে তাকাবো। পিছনে যা হয়েছে আমার জীবনে হয়েছে শেষ। সামনে একদম এরকম তাকাতে অপলক, সামনে তাকাবো, ওর দিকে তাকাবো অপলক, এরকম তাকা থাকবো এরকম। থামো থামো থামো, দেন দেন কেমন তাকাবো, এই যে এরকম তাকাবো। তুমি আমার কথা কিছুই বোঝো নাই। আমি বলছি উপরে ছাদের দিকে তাকাবা না, বুঝছো? ওই মেয়েটা কে তুমি জানো? কি ভাই? এটা জানতেই তো আসছি। কে? কে? ওই মেয়েটা হচ্ছে বাড়িওয়ালার একমাত্র মেয়ে। তো ভালো তো, বাড়িওয়ালার সাথে ভাড়াটা একটা ইন্টিমেসি থাকতে হবে। ওর সাথে আমি কথা বলবো, ও আমার সাথে কথা বলবো, আমি ওর বাসায় যাবো, ও আমার বাসায় আসবে। ওর সাথে ইন্টিমেসি না থাকলে বাড়িওয়ালা ভাড়াটার দাম কি? তাহলে ভালো সম্পর্ক তোমার করার দরকার নাই। আমি তোমাকে মধ্যে সিনিয়র না? ওই দায়িত্বটা আমারে দাও, ওই দায়িত্ব আমি পালন করি। এই রিক্সটা ঠিক হবে আপনার? মানে মানে এই বয়সে এরকম একটা রিক্স নেই, এরকম দায়িত্ব না, ঠিক হবে আপনার? এই তুমি কি বুঝাইতে চাইতেছো? বয়স মানে? আমার বয়স কত হয়েছে? তুমি একটা ফাজিল স্টুপিড বেয়াদব, বুঝো এগুলা? বুঝতে পারছি ভাই, আপনার এই ঝাঁঝালো কথা শুনে বুঝতে পারছি বিষয়টা কি। তুমি আমি তো একটা প্যাঁচ লাগা ফেলেছি। কিসের প্যাঁচ? আমি তানভীর ওসমান ওদের বলে দিছি, উপরে কি জানি আসছে, ওদের দেখতে গেছে। এখন স্টপ করা ওদের? করাই দিব, কোনো সমস্যা না, আপনি নিশ্চিন্তে থাকেন। দায়িত্ব পুরোটা আপনি নেন, দায়ভার সব আপনার। দায়িত্ব আমার, কিন্তু মাঝখানে তোমরা এসে কিন্তু মানে সম্ভব? এটা বড় বাড়ির ব্যাপার না, সম্ভব নাকি? আপনি ঘুমান আর বইটা পড়েন, ঘুমান। ঠিক আছে যাও, ঘুমান। দায়িত্ব আমরা দিয়ে দিচ্ছি আপনাকে, দায়িত্ব নেন। তুমি মাঝে মাঝে অনেক ভালো ব্যবহার করো, আবার মাঝে মাঝে এমন বেয়াদবি করো, না বুঝে করো কিনা আমি জানি না। না আমি বেয়াদবি করি না ভাই, আপনি ঘুমান। ঘুমান ভাই, আমি সবুজ পাঠা দিচ্ছি, তো মাথা টিপে দিবে। হ্যাঁ, মাথা টিপার দরকার নেই, একটা টেনশন ঢুকাই দিছিলাম। যাও। সবুজ ভাই গালে আসছেন, মারছে নাকি? আমি কি দেখতে মেয়ে মানুষ? কে কইছে আপনার মেয়ে মানুষ? কোন ভাইজান কইছে আপনি মেয়ে মানুষ? মেয়ে মানুষের গালে কি দাড়ি থাকে নাকি? আপনাদের যে দাড়ি আছে, গালে মোচ আছে, এরা যা কইলো আর হয়ে গেল। শোনেন, ঘটনা হয়েছে কি, বড় লোকের পোলাপান বুঝছেন, গরিব মানুষের কত কিছু কয়, তাদের কাছে যে সময় যা মনে চায় সেটাই কয়। কোনো সময় মেয়ে মানুষ মনে হয়, কোনো সময় পুরুষ মনে হয়, মানে তাদের মনে যে সময় যেটা চায় সেইটাই। আপনি যান, এটা নিয়ে চিন্তা করেন না, যান। এই শুনেন শুনেন, বাজার সদাই কি বাদ করে দিলেন করা? না। তাহলে বাজার যদি না করেন প্রতিদিন, তাহলে আমাকে চলবে কি? বাজার তো করুন, বাজার করতে হবে বেশি বেশি এবং প্রতিদিন। আর বাজারেতে টার্গেট থাকবে নিম্ন দুজনের, মানে মানে বেতনের যাতে বেশি থাকে সেই ব্যবস্থা করতে হবে, তা নাহলে কিন্তু চলবে না। কত টাকা? কি কত টাকা করতে হবে? বেশি করে মানে, আর প্রতিদিন বাজার লাগবে। বাকি বাজার কি করুন যেটা থাকবে? থাকবো সেটাই কি ফেলাই দিবে, এইটাও বুঝে দেওয়া লাগবে। জীবনানন্দ যেমন করে যায় না বলা, ও বন্ধু তোমার মন ছবিটা যেন বনলতা, বুক পকেটে সেই উপমা। স্টুডেন্ট কিন্তু ভালো, পড়ালেখায় অনেক ভালো, রেজাল্টটা সবসময় ভালো করে, মানুষের জন্য অনেক, মানে সবসময় বলে যে ভালো ছেলে, ভালো স্টুডেন্ট। আমার কথা বলছিলাম তানভীর, আর বন্ধুদের সাথে তো অনেক ভালো সম্পর্ক। আমি এত ভালো স্টুডেন্ট যে সবাইকে নিজে নোট করে দিয়ে দিই সারা রাত ধরে, এর জন্য নিজে পড়ালেখা ঠিক করে করতেই পারি না, ওদের নোটই করতে থাকি খালি। আবার মাঝে মাঝে এমন হয় যে আমার রাখা খাবার দাবার সব ওদেরকে খাইয়ে দিই। স্টুডেন্ট যেরকম ভালো,
মানুষ হিসেবে ওরকম উদার, অনেক উদার। আর বন্ধুদের সাথে কখনো কখনো ঝগড়া করি না। আর আমাদের ওই দারোয়ান আর ওই যে বাসায় আমাদের যে টেক কেয়ার করে, সবসময় বাবা মা যা বলে তাই শুনি, বাবা মার কথা কখনো ফলাই না। আর আমাদের ঘরে যে দারোয়ানের সাথেও কখনো খারাপ ব্যবহার করি না। ওই যে আমাদেরকে যে টেক কেয়ার করে, ওর সাথে তো খারাপ ব্যবহার করি না। মোটামুটি সবাই খোঁজ খবর আমার কাছে আছে, শুধু আপনারটা নাই। এরকম কেন? যত্নে আছে যে তোলা ভেবনা বন্ধু, অত শত লাভ আর লস আমরাই তো ভালোবাসা।